এখন আমি খাচ্ছি and yeah. Good morning beautifuls and handsome smile elegant people. This is the Pratusha Sarkar aka the Sarkar daughter. বাইরে সকাল থেকে পড়ছে মুষলধারে বৃষ্টি এবং সেই মুহূর্তে যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন তো অতটাও বৃষ্টি ছিল না, বাট এখন যখন আমি কথা বলছি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি তখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। রীতিমতো পুরুলিয়ায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, তখন অতটা বাজে অবস্থা ছিল না। তো যাই হোক, তারপরে সকালবেলা উঠে আমি এখন স্নান করে নিয়েছি, আর স্নান করে করছি স্কিন কেয়ার, লাগাচ্ছি পন্ডসের সুপার লাইট জেল, তারপরে লাগালাম ইউভি নাই সানস্ক্রিন অ্যান্ড আমার উইশ কেয়ারের যে ওজি লিপ বাম তোমরা জানো সেটা। তো ওটার নতুন ভেরিয়েন্ট এসেছে এখন, ব্লাশ রেড একটা পিচ বলেও এসেছে। তো আমি তো বাবা আমার ওজি টিন্টেড ওয়ানে আপাতত স্টিক আছি। আজকে তোমাদের সাথে একটা খুব সাধারণ দিন শেয়ার করব। খুব একটা চাপের মধ্যে আজকে ছিলাম না, আজকে বেশি টিউশন ছিল না, বেশি পড়া ছিল না, তবু একটা মোটামুটি ব্লগ করে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এতদিন আমি ভিডিও দিইনি, তোমরা বলছো কেন দিচ্ছি না, তো আজকে এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব তোমাদের সাথে শর্টে সবটুকু বলে দেওয়ার। তো আজকে আমি এখন পড়তে বসেছি বাংলা, কারণ আমার রয়েছে বাংলা পরীক্ষা। সেদিন আমার মধ্যযুগের যে একটা বাংলা সাহিত্য ইতিহাস যেটা যে একটা চ্যাপ্টার রয়েছে ভাষাতে, আমাদের বাংলা ভাষাতে, সেই বাংলার যে ভাষা পোর্শনটা সেই ওই চ্যাপ্টারটার পরীক্ষা ছিল। তো সেটা আমি পড়ছি, বই থেকে রিডিং দেওয়া হয়ে গেছে বেশ কয়েকবার ইন দ্য সেন্স 2 থেকে 3 বার। এখন আমি সহায়িকা থেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখছি, মাইন্ড ম্যাপ দেখছি। এই মাইন্ড ম্যাপ থেকে পড়লে আমার কিন্তু বেশ সুবিধা হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। তোমরা আমাকে বলেছো স্টাডি ব্লগ, এ ডে ইন মাই লাইফ, এই ধরনের ভিডিওগুলো আমি অনেক দিন ধরে দিচ্ছি না, তো সেগুলো যেন দিতে। তো হ্যাঁ, এরপর থেকে আমি চেষ্টা করব এ ডে ইন মাই লাইফ আর স্টাডি ব্লগ ইত্যাদি এই টপিকে ভিডিও দেওয়ার। স্টাডি ব্লগ কতগুলো করতে পারবো জানি না, তবে আমি চেষ্টা করব এরপরে নেক্সট ভিডিওগুলো দেওয়ার। আচ্ছা, তোমরা দ্য সরকার ডটারে এরপরে নেক্সট যে ব্লগ, স্টাডি ব্লগ এবং নর্মাল ব্লগ সেটা দেখতে পাবে। তারপর আমি আমার দ্য প্রত্যুষা সরকার অর্থাৎ যে চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ সেখানে আমি স্টাডি ব্লগ বা আ ডে ইন মাই লাইফ পোস্ট করব। পড়তে পড়তে মামাকে বললো একটা ডিম সেদ্ধ খেতে। তো দেখো প্রথমেই যেটা আমি বলবো, দিস ট্রানজিশন ফেজ ওয়াজ নট অ্যাট অল ইজি ফর মি। লাইক আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম ক্লাস 11টাকে আমি স্টার্ট করব অ্যান্ড কন্টিনিউ করব, সেরকমটা হয়নি। লিটারালি আমি যেমনটা ভেবেছিলাম, যেমনটা চেয়েছিলাম, ঠিক তার উল্টোটা হয়েছে। লাইক আমরা যেটাকে ভাবি, যেটাকে বেশি ভয় করি যে না এই জিনিসটা আমরা করবো না, এই জিনিসটা করা একদম উচিত হবে না, ঠিক সেটাই হয় আমাদের সাথে। তো আমার সাথেও এই মুহূর্তে সেটাই হয়েছে। তো হ্যাঁ, আর একটা খুব কী বলবো প্রোক্রাস্টিনেশনের মধ্যে যাচ্ছিলাম। আর হ্যাঁ গাইজ, এখানে তোমরা ক্লিপে দেখতে পাচ্ছ আমি পড়তে পড়তে নাচ করছি। অ্যান্ড তারপরে আমার একটা শরীর খারাপ হয়েছে, আমি শরীরের একদম যত্ন নিচ্ছিলাম না, রীতিমতো আমি চুল আঁচড়াচ্ছিলাম না। মানে একটা কী বলে ওটাকে, যে একটা মোমেন্টে তোমার কিছু করতে আসে না, তো কিছু করতে মন যায় না, মানে কিছু না, লিটারেলি আমি চুল আঁচড়াচ্ছিলাম না, আমার চশমাটা মুছতেও ইচ্ছে করছিল না। আমি লিটারেলি আমার বাবাকে বলছি, বাবা আমাকে চশমা মুছে দাও, আমাকে হেয়ার ব্যান্ড এনে দাও, আমাকে জলের বোতল এনে দাও। লাইক ব্রো, হোয়াট দ্য হেল, এত বাজে লেভেলের লেজিনেস আছে। এটাকে লেজিনেস বলে কিনা আমি জানি না, বাট কী বলে যে বলে না কোনো কিছু থেকে আর ইন্টারেস্ট আসে না, ওই রকম। আর পড়তে পড়তে আমি এরকম ডিস্ট্র্যাক্টও হয়ে যাই, মানে মানুষ বলে না যে ফোন ডিস্ট্রাকশন, তো যতক্ষণ না ঠিকঠাক কনসেন্ট্রেশন পাওয়ার আসছে তোমার মধ্যে, ঠিকঠাক ফোকাস আসছে, ইভেন ইউর স্টাডি টেবিল, পেন, পেন্সিল, নোটবুক ক্যান বি আ বিগ ডিস্ট্রাকশন। লাইক রীতিমতো আমি আঁকাআঁকি করতে লেগে যাই, আই ডোন্ট নো ভাই। এভরিওয়ান, তো আর মাত্র 15 থেকে 20 মিনিট মতো আমার কাছে টাইম আছে। তো আমি একটুখানি রিভাইজ করবো অ্যান্ড দেন আমাকে রেডি হতে হবে, টিউশন যেতে হবে, কারণ পরীক্ষা আছে। তো হ্যাঁ, সেই জন্য তো চলো এবার একেবারে রেডি টেডি হবো, বেরোবো, তখনই আমি শ্যুট করবো। ওকে, বাই। তো দেখো টিউশন থেকে আমি চলে এসেছি, মানে পরীক্ষা আমার দেওয়া হয়েছে, পরীক্ষা আমার ভালো হয়েছে। আমি পরীক্ষাটা যখন খাতা দেখেছিলাম আমি বলে দিচ্ছি আমি পেয়েছিলাম 37, 40-এ 3টে ভুল হয়ে গেছিলো। তো হ্যাঁ, এটাই হচ্ছে। অ্যান্ড তারপর আমি এখন আসছি বাড়ি, আমি বাবার সাথে এসেছিলাম, বাবা চলে এসেছিলো। তো তারপরে আমি এখন গান করব, কারণ কে আমার স্যার আসবেন। অ্যান্ড তার আগে আমি খেয়ে নিলাম চকোফিলস অ্যান্ড চকোস। হ্যালো এভরিওয়ান, অ্যান্ড আমি আবার চলে এসেছি কিছু কথা তোমাদেরকে বলতে। তো আমি গান টান করে নিয়েছিলাম, বাট সাডেনলি আমার মনে হলো যে আমার মাথাটা খুব ব্যথা করছে। তো তখন আমি একটু রেস্ট করলাম, মানে আমি ঘুমাবার চেষ্টা করলাম, মানে একটা ছোটো ন্যাপ নেওয়ার আর কি। কিন্তু আমার ঘুম তো এলো না, তো আমি একটু রেস্ট করলাম বলতে পারো। অ্যান্ড রেস্ট করার পর এখন 8:30, 9 এরকম বাজতে যাই, তো আমি আবার পড়তে স্টার্ট করছি। সো আমি এরকম একটা লিস্ট বানিয়েছি, তো এখানে আমার মেন আজকে ইংলিশ পড়ার আছে, তো ইংলিশটা আমি আজকে পড়বো, বাকিগুলো আমার কালকের দেওয়া আছে, বড় বড় টাস্ক আছে এগুলো। তো কালকের আজকের আমি একসাথে লিখে নিয়েছি স্টিকি নোটে। তো
তো আমি আজকের পড়াটা শুরু করি তাহলে। তো এবার বাকি কথাটা বলি। তো নিয়ে এবার এভাবে আমার যখন ঠিকঠাক কোনো কিছু করছি না, কোনো কাজ করছি না, তো মেন্টালি ওটার উপর যত না এফেক্ট পড়ে, আমার ফিজিক্যালিও বিভিন্ন এফেক্ট পড়ছিলো। খাওয়া দাওয়া ঠিক হচ্ছিলো না, ঘুম ঠিক হচ্ছিলো না, মানে ইটস লাইক আমি ঘুমোচ্ছি বাট এই ঘুমটার পরে আমার শান্তি আসছে না বা রিলিফ আসছে না, এরকম একটা ব্যাপার হচ্ছিলো। তারপরে ঠান্ডাটাও লেগে যায়, তো আমার তখন কাশি হয়, সর্দি হয়, না জ্বর চলে আসে। এবার এটার পরে কী হচ্ছিলো, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, মানে খাবার দাওয়াটাও আমার ঠিক ছিল না, তো যার ফলে ওষুধ খাচ্ছি অত পরে, তো সেটাও শরীরটা খুব দুর্বল হয়ে গেছিলো। তো এত কিছুর মাঝে আমি কিছুই ঠিক মতো ব্যালেন্স করতে পারছিলাম না। ইটস লাইক সবাই আমাকে দেখছে আমি ঠিক আছি, বাট আমি ঠিক ছিলাম না, এরকম একটা ব্যাপার। সো দ্যাট ইজ ওয়াই আমার সাথে এরকম হয়েছে। আই নো এটা অনেকের সাথেই হয়তো হয়েছে। এই ফেজটা ইজ লাইক নট ইজি। এখনও পর্যন্ত আই থিঙ্ক সেই সেম ক্লাস 10-এর ওই ভাইবসটা আমার আসছে না এখনও পর্যন্ত। ওই জিনিসটা খুব মিস করছি, একটা আলাদা ডেডিকেশন ছিল সব জিনিসের প্রতি, এখন ওটাকে মিস করছি, জানি না কবে আসবে। ধীরে ধীরে আনার চেষ্টা করছি, আগের থেকে একটু বেটার বা অনেকটাই বেটার অবস্থা এখন। এরপর থেকে আবার সেই পুরনো জোশে আমি আসবো। তো তোমরা আমাকে জানাতে পারো তোমাদের ওইদিকে কী অবস্থা, নাকি আমারই এরকম হচ্ছে। আমি যাদের সাথে মিশছি, যাদের সাথে কথাবার্তা বলছি, কারোরই ঠিকঠাক অবস্থা বা চিল অবস্থা নেই, সবারই ওই একই, ওই আগের মতো ওই জিনিসটা আসছে না। So basically I'm done with reading and now I'll solve some question from question bunch and yeah. সব কিছুর মধ্যে সব দোষটা আমি সিচুয়েশনের উপর দেবো না, নিজের ওপরও দেবো, নিজেরও দোষ আছে। তো হ্যাঁ, এর মধ্যেই একটু আধটু ঘোরাফেরা হয়েছে, তার মধ্যে অনেক কিছু আমি ক্যাপচার করে রেখেছি, ভিডিও করা হয়নি। অনেকবার ভিডিও করতে গিয়ে হয়তো ভিডিও শ্যুট করতে পারিনি, কট করে মানে ছেড়ে দেওয়া হয়েছিল, এডিট করতে করতে পোস্ট করতে পারিনি, ফোনটাও মাঝখানে একটু ডিস্টার্ব করছিলো। তোমাদেরকে আমি কমিউনিটি সেকশানে জানিয়েওছি এই বিষয়ে। তো হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তারপরে পড়া কমপ্লিট করে আমি করলাম ডিনার। তারপর আমি ফেস ওয়াশ করে লাগাবো আমার যে একটা সিরাম, রেটিনল সিরাম, ওটা আমি লাগাতাম, সেটাই লাগে। এটা অয়েল কন্ট্রোলের জন্য দেওয়া হয়েছিল। তো হ্যাঁ, এটা এখনও আছে, যতদিন আছে আমি ওটাই এখন লাগাচ্ছি। অ্যান্ড অ্যাগেন লিপ বাম। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এটার মধ্যে রাখলাম, একটু ছোটোর মধ্যেই আছে। নেক্সট ভিডিওটা আমি খুব ক্রোনোলজিক্যাল অর্ডারে প্রপারলি সব কিছু তোমাদেরকে শেয়ার করব, একদম এস্থেটিক করে চেষ্টা করব। একদম প্রমিস করছি না, বাট হ্যাঁ, চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধীরে ধীরে প্রসেস করব, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই।